দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক সোভিয়েত কুক সৈন্যদের জন্য রান্না করছিলেন। হঠাৎ দূর থেকে একটি জার্মান ট্যাঙ্ক তাঁর দিকে এগিয়ে আসতে দেখা গেল। তিনি বুঝতে পারলেন এটা শত্রু, তাই সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়লেন। কিন্তু ট্যাঙ্কটি কোনো স্পষ্ট টার্গেট না থাকলেও গুলি চালানো শুরু করলো। ট্যাঙ্কটি এসে তার ফিল্ড কিচেনের সঙ্গে ধাক্কা খেলো, আর মুহূর্তেই তার বানানো সব খাবার নষ্ট হয়ে গেল। রাগে ফেটে পড়ে তিনি একটা কুড়াল হাতে নিলেন আর সোজা ট্যাঙ্কের ওপর উঠে গেলেন। জোরে চিৎকার করতে করতে তিনি ট্যাঙ্কের ওপর আঘাত করতে শুরু করলেন। ভেতরে থাকা জার্মান সৈন্যরা হতবাক হয়ে গেল এবং ভিতরেই লুকিয়ে রইল। তারা ভিউপোর্ট দিয়ে গুলি ছোড়ার চেষ্টা করলো, কিন্তু কোনো ফল হলো না। রাধুনী সোজা ট্যাঙ্কের মেশিন গানের ওপর বসে পড়লেন এবং কুড়াল দিয়ে সেটাতে আঘাত করতে লাগলেন। ক্রমাগত ফায়ারিংয়ে ব্যারেল গরম হয়ে গিয়েছিল, আর তিনি সেটাকে বাঁকিয়ে ফেলতে সফল হলেন। এবার জার্মানরা ট্যাঙ্কের গতি বাড়িয়ে তাকে ফেলে দিতে চাইল, কিন্তু তিনি নড়লেন না। এরপর তিনি নিজের এপ্রন খুলে ট্যাঙ্কের প্রধান দেখার জায়গাটা ঢেকে দিলেন। হাতার অংশ ছিঁড়ে বাকি ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। ফলে ভেতরে থাকা সৈন্যরা একেবারে অন্ধ হয়ে গেল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কটি এক তাঁবুর সঙ্গে ধাক্কা খেল। রাধুনী কাপড় কেটে বাইরে বেরিয়ে এলেন, যেন শত্রুরা তাকে একা না ভাবে। তাই তিনি ইচ্ছা করে জোরে আওয়াজ করতে লাগলেন, কুড়াল ঘুরিয়ে মাটিতে আঘাত করলেন, চিৎকার করলেন যেন একটা পুরো ইউনিট সেখানে আছে। তারপর তিনি ঘাস জ্বালিয়ে তাঁবুর ভেতরে ছুঁড়ে দিলেন। ধোঁয়ায় ভরে গেল ট্যাঙ্কের ভেতরটা। ভেতরে থাকা জার্মান সৈন্যরা কাশতে কাশতে অসহায় হয়ে পড়ল। তখন রাধুনী ভাঙা ভাঙা জার্মান ভাষায় চিৎকার করে বললেন, অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড নিচে ফেলে দাও। এই কথা শুনে ভেতরের চারজন সৈন্যের হুশ উড়ে গেল। তারা তাড়াতাড়ি হ্যাচ খুলে হাত তুলে আত্মসমর্পণ করলো। রাধুনীর সঙ্গে সঙ্গে রাইফেল তাক করে তাদের অস্ত্র ফেলে দিতে বললেন। সৈন্যরা যখন ঘুরে তাকালো, তখন তারা স্তম্ভিত। যে মানুষটা তাদের ঘিরে রেখেছে সে কোনো যোদ্ধা নয়, একজন একা কুক। কিন্তু তখন আর কিছু করার ছিল না। রাধুনী তাদের দিকে তাকিয়ে হেসে উঠলেন। কিছুক্ষণ পর বাকি সোভিয়েত সৈন্যরা ফিরে এলেন। দূর থেকে ট্যাঙ্ক দেখে তারা ভয় পেয়ে মাটিতে শুয়ে পড়লেন। কিন্তু কমান্ডার উঁকি দিয়ে দেখলেন ট্যাঙ্কের পাশে সেই রাধুনী দাঁড়িয়ে আছেন, হাতে রাইফেল, মুখে হাসি, আর চিৎকার করছেন, বাইরে চলে আসো, খাবার তৈরি। সবাই অবাক হয়ে গেল। পরে যখন তারা জানলো যে তিনি একটিও গুলি না চালিয়ে 4 জন জার্মান সৈন্যকে বন্দী করেছেন এবং একটি ট্যাঙ্কও দখল করেছেন, তখন তারা স্তব্ধ হয়ে গেল। এটা কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তব ঘটনা। এই বাহাদুরি রাধুনীর নাম ইভান পাভলোভিচ সেরেদা। তার এই বীরত্বের জন্য তাকে হিরো অফ দ্য সোভিয়েত ইউনিয়ন উপাধিতে ভূষিত করা হয়েছিল।